আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা শুরু করেছি 15 দিনে স্পিকিং ইংলিশ কোর্স। এই কোর্সটি আপনাদের সর্বোচ্চ সাহায্য করবে ইংরেজিতে দক্ষতা হওয়ার জন্য। আর অবশ্যই ডে 1 ক্লাসটি দেখে আসবেন, না হলে ডে 2 দেখতে কিছুটা অসুবিধা হবে। ইংরেজিতে শেখার জন্য ডে 1 ক্লাসটি আপনারা অবশ্যই দেখতে হবে। আবারও বলতেছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ। সো ডে 2 আজকে পড়াবো। ডে 2 মধ্যে পড়াবো পার্টসন পড়াবো। তবে মনে রাখবে, পার্টসন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট স্পিকিং ইংলিশের ক্ষেত্রে। এর বাক্যে ব্যবহার শিখবো, কীভাবে বাক্যে ব্যবহার করবো। পার্সন প্লাস মিনিং প্লাস এক্সাম্পল, টেন্স প্লাস হেল্পিং ভার্ব প্লাস এক্সাম্পল। ডেইলি লাইফ সেন্টেন্স শিখবো। এখানে পার্সনের 3টি ইউজ শিখবো স্পিকিং ইংলিশে। আই, আয়ত্ত আমি, এটা সকলে জানেন। আয়ত্ত হচ্ছে আমি। আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। আই এম বলা যাবে, আই এমও বলা যাবে। আই এম গোয়িং টু স্কুল। এগুলো অনেক সময় ব্যবহার হয়। এখানে স্কুলের জায়গায় বাজার লিখতে পারবেন, মার্কেট লিখতে পারবেন, তারপর শপ লিখতে পারবেন, রেল স্টেশন লেখা যাবে। যেমন মি অর্থ হচ্ছে আমাকে। আমাকে আমাকে বইটি দাও, গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও। গিভ মি দ্য মোবাইল, আমাকে মোবাইলটি দাও। গিভ মি দ্য ওয়াচ, আমাকে ঘড়িটি দাও। এখানে শুধু বুক এর জায়গায় অন্য কিছু বলবেন। মাই, মাই মিন্স আমার। মাই তোমার, এই বাড়িটি আমার। দিস ইজ মাই হাউস, এই ঘড়িটি আমার। দিস ইজ মাই ওয়াচ, এই মোবাইলটি আমার। দিস ইজ মাই মোবাইল, এই কলমটি আমার। দিস ইজ মাই পেন। এখানে হাউসের জায়গায় একটি নাউন বসালে অনেকগুলো সেন্টেন্স হবে। এইভাবে আপনাদের সেন্টেন্স মেকিং করতে হবে শুরুর দিকে। আর তারপর হচ্ছে মাইন। মাইন অর্থ আমার। আমার, এই বইটি আমার। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই কলমটি আমার। দিস পেন ইজ মাইন, এই ব্যাগটি আমার। দিস ব্যাগ ইজ মাইন, এই ব্যাগটি আমার। ডিফারেন্স বিটুইন মাই এবং মাইন এর মধ্যে পার্থক্য বেশি জানতে হবে, না হলে এ দুইটাই আপনারা অনেক ঝামেলা করতে পারেন। কারণ এই দুইটাই সবার ঝামেলা হয়। তার জন্য মাইন এবং মায়ের ব্যবহৃত। মাই সবসময় ব্যবহার হয় মাই বাক্যের মাঝামাঝি স্থানে ব্যবহৃত হয়। মাইন বাক্যের শেষে ব্যবহৃত হয়। পজেসিভ অধিকার হিসেবে পজেসিভনেস অধিকার। যেমন মাইন আমার, এই বইটি আমার। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। যেমন অধিকার দেখাচ্ছে, সেক্ষেত্রে মাইন ব্যবহৃত। দেখেন এখানে অধিকার দেখাচ্ছে, এই বইটা আমার। আমার মানে অধিকার একটা বোঝাচ্ছে, তাই মাইন ব্যবহৃত হয়েছে। উই তো আমরা। আমরা বই পড়ছি। উই আর রিডিং বুক, আমরা খেলছি। উই আর প্লেইং। এখানে উই হচ্ছে প্লুরাল। প্লুরাল জন্য ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। আজ আমাদের, আমাদেরকে, আমরা হিসেবে ব্যবহৃত। এটা আমাদের দিন। গিভ দিস টু আস, এটা আমাদের দিন। গিভ টু আওয়ার তো আমাদের, সকালকে বোঝাবে আমাদের। এটি আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি। এখানে সকলকে বোঝাইছে দিস ইজ আওয়ার কার। আওয়ার্স তো আমাদের বা আমার দিককে। পজিটিভনেস বা অধিকার হিসেবে আওয়ার্স ব্যবহৃত হয়। এটা আমাদের বাড়ি। দিস হাউস ইজ আওয়ার্স, এখানে আওয়ার্স। ইউ অর্থ তুই, তুমি, আপনি। সব কিছু দ্বারা ইউ দ্বারা বোঝানো হয়। ব্রিটিশরা বা ইংরেজিরা ব্যবহার করে। তুই কেমন আছিস, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, এগুলো সম্বোধন করতে ইউ ব্যবহৃত হয়। যেমন হাউ আর ইউ বা হোয়াটসঅ্যাপ, আর ইউ ফাইন। ইউ কে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলাম, এবং ইউ কে ইংরেজিতে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। ইউ সিঙ্গুলার প্লুরাল দুইভাবে ব্যবহৃত হয়। তো আপনারা ইচ্ছা কীভাবে ব্যবহার করতে পারেন। ইউ দ্বারা আবার তোরা, তোমরা, আপনারও বলা যায়। এখানে বাক্যের উপর ডিপেন্ড করে। তোমরা সবাই যেতে পারো, তোরা সবাই যেতে পারো, আপনারা সবাই যেতে পারেন।
ইউ অল মে গো, আপনার সবাই যেতে পারেন। এখানে ইউ প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়েছে, তো ইউর ব্যবহার এভাবে হয়ে থাকে। ইউর, ইউরোপ তো তোর, তোমার, আপনার। তোমার চোখ খোলো, ওপেন ইউর আইস, তোমার চোখ খোলো। ইউরস, ইউরস তো তোমাদের, তোমাদের, তোর, তোমার, আপনার, সব ক্ষেত্রে ইউ ব্যবহার করতে পারবে। সর্বপ্রথম ইউজটা ব্যবহার সব জায়গায় করা যায়, তো ইউজ এর ব্যবহার এই যেখানে আছে এইভাবে ব্যবহার শিখতে হবে। আর আমি যেগুলো শেখাচ্ছি এগুলো ভালোভাবে ফলো করলে অবশ্যই নিজে দক্ষ হবে। যেমন এই বইটি কি তোর, এই বইটি কি আপনার, এই বইটি কি তোমার, এই বইটি কি তোদের, এগুলো বলবে। এবং এই বইটি কি তোমাদের, এটাও বলতে পারবে। এগুলো সবগুলো ইংরেজি বলা অনেকই সহজ। আপনি দেখেন, ইজ দিস বুক ইউরস, এখানে প্রশ্নবোধক করা হয়েছে। প্রশ্নবোধক করার সময় একভাবে একজুলের ভাব সামনে আসলেও প্রশ্নবোধক করা যায়। এবার অনেকগুলো সেন্টেন্স মেকিং করবে, যেমন হি, হি দিয়ে সে, তিনি, সে তিনি, হি দ্বারা মেল বোঝাচ্ছে, যেমন পুরুষের ক্ষেত্রে হি বলবে, মেয়েদের ক্ষেত্রে সি বলবে। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। সি দ্বারা ফিমেল, ফিমেল অর্থ মহিলা, আর মহিলাদেরকে সম্বোধন করতে সি ব্যবহৃত, যে কোনো মহিলা, এনি মহিলা, যে কোনো মহিলা হইলে সি বলবে। সি দ্বারা সে, তিনি, সে একজন ছাত্র, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এইভাবে সেন্টেন্স মেকিং করা শিখতে হবে। প্রথম দ্বিতীয় ক্লাস অবশ্যই প্রথম ক্লাস করতে হবে, দ্বিতীয় ক্লাস তারপর সিরিয়াল আকারে করতে হবে। ইট, ইট অর্থ ইহা বা এটি, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হই বা কোনো জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হই। এটা আমার, তাকে দাও, গিভ ইট টু হার, গিভ ইট টু হার, ফিমেল হিসেবে হার ব্যবহৃতেছে। গিভ ইট টু হিম, মেল হিসেবে হিম, হি হিম হিজ, হি হিম হিজ, হিম অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, মেল হিসেবে মানে পুরুষ হিসেবে হইতেছে। নেম, যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, রহিম, পিয়াল, শুভ, সাদিক, রাকিব ইত্যাদি যে কোনো নামের ক্ষেত্রে সে তাকে ভালোবাসে। হি লাভস হার, হি লাভস হার, হি হচ্ছে প্রনাউন, হি লাভস হার। হি, টম, হার, লিসা, হি দ্বারা ছেলেদের সম্বন্ধ করছে, হার দ্বারা মেয়েদের সঙ্গে। টম লিসাকে ভালোবাসে, টম লাভস লিসা, টম লাইকস লিসা। দে তো তারা উড়া, দে দ্বারা তারা উড়াই বোঝায়, যেমন তারা কি বন্ধু, তারা কি বন্ধু। আর দে ফ্রেন্ডস, আর দে ফ্রেন্ডস, ফ্রেন্ডস এখানে হিম, হিম অর্থ তাকে, মেল, যেটা বলেছিলাম না, হি হিম হিস, এগুলো মেলে ক্ষেত্রে বেশি। আর হি হার আর ব্যবহৃত হচ্ছে। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। শি হিম এবং শি হার হিম এগুলোর প্রসেস যেটা ফ্রম ফার্স্ট, প্রথম ভিডিওতে আসছে, যেমন হার তাকে, ফিমেল যেমন শি হার হার, ফিমেল হিসেবে তুমি তাকে চেনো, ডু ইউ নো হার, ডু ইউ নো হার, তুমি তাকে চেনো। হিজ তার, মেল, হিজ ও মিলি, হিজ দ্বারা সেন্টেন্স মেকিং, যেমন আমি তার গান পছন্দ করি, আই লাইক হিজ মিউজিক, আই লাইক হিজ এভরিথিং, আই লাইক হিজ বল, আই লাইক হিজ ক্রিকেট। দেম, দেম হচ্ছে তাদের বা তাদেরকে। আমি তাদের কাউকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক অফ দেম, আমি তাদেরকে পছন্দ করি, আই ডোন্ট লাইক দেম। দিয়ার, দিয়ার হতো তাদের, ওদের, দিয়া। আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার্স, আই লাইক দেয়ার মুভিজ, আই লাইক দেয়ার প্যান্টস। এটা তাদের গাড়ি, দিস ইজ দেয়ার কার, দিস ইজ দেয়ার পেন, দিস ইজ দেয়ার মোবাইল। দিয়ার্স, দিয়ার্স হচ্ছে তাদের, দিয়ার্স, THEIRS, এটা মনে রাখবেন, দিয়ার্স। ওই বইটি তাদের, ওই বইটা তাদের, দূরে বোঝালে দিয়ার্স ব্যবহৃত হবে, যেমন দ্যাট বুক, এই বইটি ইজ দিয়ার্স, এই ধারণা তাদের, এই ধারণা তাদের। দিস আইডিয়া ইজ দিয়ার, এই ধারণা তাদের। যেমন অধিকার হিসেবে দিয়ার্স ব্যবহৃত হচ্ছে এটার মধ্যে। প্রনাউন হিসেবে ব্যবহৃত, প্রনাউন আমরা দেখেছি,
প্রণত মানে নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রণন। সর্ব আগে আপনার নাউন প্রণের যে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো জানতে হবে ক্রমের আকারে। আমি আপনাদেরকে সবাইকে শিখিয়ে দেবো এগুলা কি বলছে। আপনাদেরকে পার্সন জানেন তিন প্রকার, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্য পুরুষ। আমি, আমরা ফার্স্ট পার্সন, আমি, আমরা মানে আমি শুধু বাজালে আমরা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন আমি, তুমি, তোমরা। আর আমি তুমি বাজে সব থার্ড পার্সন, মানে আমি, আমার বন্ধু। আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্রমটা এখানে দেওয়া হলো। এগুলো ভালোভাবে শিখবে। এখন টেন্সের ব্যবহার এবং হেল্পিং ভার্ব, টেন্স এবং হেল্পিং ভার্ব এর করে আমরা শিখব। প্রেজেন্ট টেন্স যেমন আয়ের সাথে আম বসে, এম। প্রেজেন্ট টেন্স আই এম, আমি নিশ্চিত। আই এম শিওর, আই মিন শিওর, আই এম শিওর। আমি পড়াশোনা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টাডি, আই এম গোয়িং টু স্টাডি, পড়াশোনা করতে যাচ্ছি। প্রেজেন্ট টেন্স এগুলো। প্রেজেন্ট টেন্স আই হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমি, আমরা একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে হইতেছে হ্যাভ। যা আশা করি টেন্সগুলো ভালোভাবে জানেন, তাও আমি আপনাদেরকে সামান্য সামান্য কোনো ধারণা দিয়ে দিচ্ছি, কারণ টেন্স না জেনে আসলে আপনারা কখনো পারবেন না ইংরেজিতে কথা বলতে। তো ইউ আর, তুমি পড়ছো, ইউ আর রিডিং, তুমি পড়ছো। তুমি কি পড়ছো, আর ইউ রিডিং হবে। উই আর, উই আর অর্থ হচ্ছে আমরা খুশি, আমরা খুশি। উই আর হ্যাপি, আমরা খুশি। দে হ্যাভ, তারা ইউরোপ চলে গেছে। দে হ্যাভ গন টু ইউরোপ, তারা কি ইউরোপ চলে গেছে। দে হ্যাভ গন টু ইউরোপ, তারা ইউরোপ চলে গেছে। হি ইজ, হি ইজ, সে মিথ্যা বলেছে। হি ইজ লিং, সে মিথ্যা বলেছে। ইজ লিং। হি হ্যাজ, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। হি হ্যাজ ফরগেভ হিম, তিনি তাকে ক্ষমা করে দিয়েছে। হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। হি হ্যাজ বিন সিক ফর আ লং টাইম, হচ্ছে দীর্ঘদিন। আ লং টাইম। হি হ্যাজ ইট, ইট হ্যাজ বিন ব্যবহৃত হয়। এটা নতুন, ইটস নিউ বা ইট ইজ নিউ বলা যাবে। ইটস নিউ। এটা অনেক উচ্চ হয়ে উঠেছে। উচ্চ মানে গরম। ইট হ্যাজ বিকাম মাচ ওয়ার্মার, রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। সিন্স থেকে পরে বসানো যাবে। শি ইজ হ্যাজ, শি সাথে বেজে ইজ হ্যাজ বিন বইতো, যেমন সে কাঁদছে। হি ইজ ক্রাইং, সে কাঁদছে। শি ইজ ক্রাইং, সে কাঁদছে। সে বাইরে গেছে। হি হ্যাজ গন আউট, সে বাইরে গেছে। হি হ্যাজ গন আউট, সে বাইরে গেছে। তিনি এই সপ্তাহে খুব ব্যস্ত আছেন। শি হ্যাজ বিন ভেরি বিজি দিস উইক, তিনি এই সপ্তাহে খুব ব্যস্ত আছেন। এগুলো ব্যবহৃত হয় শির সাথে। শির সাথে ইজ হ্যাজ বিন ব্যবহৃত হয়। টেন্স আমরা শেষ করেছি। এখন আমরা শিখব যে কিছু ব্যবহৃত ওয়ার্ড। এখন টেন্স যেহেতু গেছে প্রেজেন্ট টেন্স, এখন আমরা পাস্ট টেন্সও শিখব। ফার্স্ট টেন্স শেখার আগে আপনাদেরকে বলতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের জন্য আমরা এই ইউটিউব চ্যানেলটি খুলেছি যাতে অতি সহজে ভিডিও পান। যেমন আয়ের সাথে ওয়াজ, হ্যাড বিন পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। ইউর সাথে ওয়ার, হ্যাড বিন ব্যবহৃত হয় পাস্ট টেন্স। উইর সাথে ব্যবহৃত ওয়ার, হ্যাড বিন। দেয়ার সাথে ব্যবহৃত ওয়ার, হ্যাড বিন। এখানে যেগুলো আছে সেগুলো ভালোভাবে। আর আপনারা সবাই জানেন যে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য অবশ্যই আপনাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে ডে বাই ডে অ্যান্ড ল্যাম্প বাই বাউন্ড। আপনি ইংরেজি দক্ষ হতে পারবেন যদি ইফ ইউ want to increase your speaking English every day. You try to increase your speaking English language, and you speak with another country's person. So you follow my tricks and rules and
ফিউচার টেন্সে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, চায়ের সাথে উইল হ্যাভ, এগুলো আপনারা পারবেন আশা করি, কারণ ইংরেজিতে আপনারা এতটা দক্ষ হয়েছেন না যে এগুলো পারবেন না, আপনারা অবশ্যই পারবেন। তাই এগুলো ফলো করতে থাকেন, ইনশাল্লাহ 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 আপনারা একটা সময় অবশ্যই পারবেন। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ইউটিউব মেকিং করতেছি বেশি দিন হয় নাই, তাই আপনারা আমাদের দোয়া করবেন আমার আপনাদেরকে যেন এভাবে সেবা দিয়ে যেতে পারি এবং